আজকেই দুপুর থেকে অনুষ্ঠান একদম রাত ৮টা-৯টা অবধি। সেজন্য সকাল থেকেই একদম বক্স, মাইক এগুলো সব চালানো শুরু হয়ে গেছে। একদম সেটআপ করে দিয়ে গেছে। এই যে উপরে ছাদের উপর মাইক লাগিয়েছে। আর আজকে দুপুরে আত্মীয়স্বজনরা খাবে, প্লাস রাত্রে তো প্রচুর লোক খাওয়া দাওয়া করবে। সেজন্য মোটামুটি সকাল ৯টা থেকেই খাওয়া দাওয়ার বানানো, রান্না-টান্না করার এইসব জিনিস শুরু হয়ে গেছে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাজারে গেছিলাম, তারপরে ওখান থেকে কিছু টুকটাক কিনে আসার পরে ছাদে উঠে দেখছি যে ভাত অলরেডি দুপুরের বসানো হয়ে গেছে। আর এখানে দুবেলারই রান্না প্রায় একসাথেই পরপর করা হবে। এখানে সব সরঞ্জাম এখানে রেখে দিয়েছি। আলু, তারপরে ক্যাপসিকাম এগুলো সব কাটা হচ্ছে। বেশ কিছু আলু ছাড়ানো হয়েছে, হয়তো রাত্রিবেলা যে আলুর দম হবে সেটার জন্য লাগবে। এখানে বাঁধাকপি কেটে রাখা হয়েছে, প্লাস অন্যান্য সরঞ্জাম তো হচ্ছে। এখানে দেখছি যে কড়াইয়ে দুপুরের যে আলু ভাজাটা হবে সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। পুরো জমজমাট ব্যাপার। দুপুরবেলাও বেশ কিছু আইটেম রান্না করা হচ্ছে। ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি, তারপর আরও দু এক রকমের ভালো পদ করা হচ্ছে। আর রাত্রিবেলা তো ভালো আইটেম করাই হচ্ছে, সব ভেজ খাবার। রাতের আইটেমে ভেজ ফ্রাইড রাইস আছে আর চিলি পনির, এই দুটো হচ্ছে মেন আইটেম। তাছাড়া আলুর দমও তৈরি করা হবে আর বেশ কিছু আরও আইটেম থাকছে। তো ভেজ ফ্রাইড রাইসের জন্য এখানে কাজু কিশমিশ ভেজানো আছে, ক্যাপসিকাম কেটে রেখেছে। আর এখানে আলু ছাকা হচ্ছে মেবি ফর আলুর দম। আর দুপুরের যে রান্না হবে সেটার জন্য যে রান্না করছে তার রান্নার হাত খুব ভালো। খুব বেশি স্পাইসি রান্না করে না, কিন্তু খুব টেস্টি হয় আর কি রান্নাগুলো সবকটাই। দুপুরে আত্মীয়স্বজনরা খাওয়া দাওয়া করে ওঠার পর মা খুব ব্যস্ত হয়ে গেল, তার কারণ দুপুরের পর থেকেই মেন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। যে রুমটায় অনুষ্ঠানটা করা হবে সেই রুমটা বেশ পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠাকুরের সব ফটো আর আমাদের যে গোপাল আছে সেই গোপালকে ওপরে আনা হয়েছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে জায়গাটা। আর এখানে শঙ্খ, ফুলমালা, যা যা দরকার আছে সব সামগ্রী একে একে এনে এখানে রাখা হয়েছে। এই জায়গাটায় আরও ভালো করে আসন টাসন পাতানো হবে, কার্পেট দেওয়া হবে। আপাতত এটা একটা প্রিলিমিনারি সাজগোজ করা হয়েছে। আস্তে আস্তে আমিও হেল্প করছি মাকে। এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছ ভগবত পাঠ করা হবে, সেজন্য গীতা এনে রাখা হয়েছে। এখন আরও ভালোভাবে সাজাতে হবে, তার কারণ নিচে যে মেঝেটা এখানে তো লোক বসবে, চেয়ার টেয়ার এনে রাখতে হবে, কার্পেট বেছাতে হবে। আমি এর ফাঁকে ফাঁকেই ছাদের উপর গিয়ে দেখে আসছি রাতের রান্নার প্রোগ্রেস কতটা হয়েছে। এখানে দেখছি যে ভেজ ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম পুরো ভেজে রাখা হয়েছে, আর অন্যান্য যে খাবারগুলো সেগুলো বানানো হচ্ছে। চিলি পনিরের জন্য পনির আমি আনতে গেছিলাম, এর ফাঁকে পনিরগুলো পিস পিস করে কেটে রেখেছে। এখানে টমেটো কেটে রেখেছে, লেবু আছে। এখন চিলি পনিরটা হয়তো তৈরি হবে। এদিকে দেখছি যে চাটনি হবে, আমের চাটনি, সেটা আমগুলো কেটে রেখেছে এখানে। এখানে মশলা তৈরি হচ্ছে মেবি ফর এটা চিলি পনিরের জন্য যে মশলাটা তৈরি করা হচ্ছে, গ্রেভিটা, সেটা এখন ফুটছে। একটা বিরাট বড় ডাবু কড়াই দিয়েছে যেটার মধ্যে আজকে রান্না হচ্ছে। আর এখানে সব খাওয়ার জল এনে রেখেছি, বেশ কিছু আইটেম অলরেডি রান্না হয়ে গেছে, ঢাকা দেওয়া আছে। আর এখানে হচ্ছে চাটনিটা একদম তৈরি হয়ে গেছে। আমাদের তাকাও দেখি, স্মাইল দাও দেখি। মশলা হচ্ছে এখন, মশলা হচ্ছে, মশলা চরম মশলা। কালারটা দেখো খালি, কালার 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 কালারেই ফিদা। সন্ধে হওয়ার আগে আগেই ছাদের উপর একদম উঠেছি। উপরে মাইকে গান বাজছে। আর আমার মামা বাড়ির যে দাদা, মামাতো দাদা প্লাস অতসীর ভাই, এরাও সব একদম ছাদের উপরে উঠেছে, 3তলার ছাদ। এখান থেকে সূর্যটা বেশ দেখতে সুন্দর লাগছে। এই যে এখানে ছবি তোলার জন্য সবাই হাসি হাসি পোজ দিচ্ছে। কিন্তু ওপরের যে সূর্যটা এখন 5টা বাজে, জাস্ট একটু পরে অস্ত যাবে, কিন্তু সুন্দর লাগছে, খুব দারুণ আভা ছড়িয়ে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এইদিকে সন্ধ্যের আগে মেন যে অনুষ্ঠান সেটার আগে একটু সাজগোজ করে নিচ্ছে। কে দেখতে আসবে তোমাকে? বুড়ো থুত্তুরিরা আসবে সব। আমাদের আজকে যে অনুষ্ঠান হবে সেটা দুটো পার্ট। প্রথম পার্ট হচ্ছে ভগবত পাঠ করা হবে। যিনি আমাদের বাড়িতে যিনি মহারাজ আসেন, তিনি যে মঠে থাকেন সেখানে তাকে নিমন্ত্রণ করা হয়েছে। তিনি এসে ভগবত পাঠ করবেন। তারপরে ওনার ভগবত পাঠ শেষ হয়ে যাওয়ার পরে যে মার যে মন্দিরে যায় সেই মন্দির থেকে কীর্তন করার জন্য একদম সম্প্রদায় আসবে। তো দুটো পার্ট মিলিয়ে কমপ্লিট হতে হতে রাত 8টা-9টা বেজে যাবে। তারপরে যে আমাদের খাওয়া দাওয়া করানোর ব্যাপারটা আছে সেটা শুরু হবে।
ওয়ার্ডে এসে প্রসাদ দেবেন ওকে তো মানে ভালো মেয়ে ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে আমাদের গ্রামের মেয়ে শহরে এসেছে খুব ভালো খুব শুধু আসাম থেকে আমরা সবাই ক্লাস ও বাবা শুধু আসাম থেকে ওর বান্ধবী হ্যাঁ ভগবত পাঠ শেষ হয়ে গেছে, মহারাজ এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। খুব ভালো অনুষ্ঠান হয়েছে, কিন্তু বাইরে এখন অন্ধকার হয়ে গেছে। এরপরেই আমাদের যে নেক্সট পার্ট যেটা হবে সেটা হচ্ছে যে কীর্তন হবে, তার সম্প্রদায় চলে আসবে। আমি বাইরে থেকে বাড়িটা দেখাচ্ছি, টুনি বল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। আর এখানে দুটো হলুদ লাইট লাগানো হয়েছে এন্ট্রান্সটার মুখে। অলরেডি সবাই চলে এসছে, এবার কীর্তন স্টার্ট হবে। মা এখন সবাইকে মালা টালা পরিয়ে সবাইকে কীর্তন শুরু করার জন্য বলছে। তো তোমরা একটু কীর্তনটা দেখো। তুমি করো অসুবিধা নেই। বল হরি বল হরে কৃষ্ণ। এই তো বলি ঠিক হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে এই রাধা রানী এমনি রাধারানী ছায়া এই আসেন বৃন্দাবনে সেজেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এখন রাত 8:30 বাজে, কীর্তন প্রায় শেষের মুখে। আমি তো এই ছাদের উপর এসে দেখছি যে প্রিপারেশন কতদূর খাওয়া দাওয়া করানো। দেখছি যে সব রান্নাবান্না হয়ে গেছে। এটা চিলি পনির, খুব সুন্দর কালার এসছে। আর এটা হচ্ছে আলুর দম আর ফ্রাইড রাইস, চাটনি, এগুলো সব ঢাকা দেওয়া আছে। জাস্ট এবার বেগুনিটা গরম গরম ভেজে খাওয়া দাওয়া স্টার্ট করে দিতে হবে, কারণ আত্মীয় স্বজনরা চলে এসছে। পাড়া প্রতিবেশী যাদেরকে ডাকা হয়েছিল তারাও সবাই এসছে, গেস্টরাও এসছে অতসীর। তো শীতের রাত বেশি দেরি করা যাবে না, তাই আমরা আস্তে আস্তে সবাইকে বললাম যে খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। সবাই এসে খাওয়া দাওয়া স্টার্ট করেছে, বসেছে। এটা ফার্স্ট ব্যাচ, আরও হয়তো 3-4টে ব্যাচ হবে। তো আমরা সব টেবিলগুলো সব রেডি করে দিয়েছিলাম, আর ক্যাটারিং যারা করবে তাদেরকে বলেছিলাম, তারা এসে সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। অনুষ্ঠানটা মোটামুটি খুব সুন্দরভাবে কেটেছে, কোনো লোডশেডিং হয়নি, বেকার জেনারেটরটা এনে রাখা হয়েছে। তবে পুরো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে গেছে, সুষ্ঠুভাবে হয়েছে। আর অমিত আর বৈশালী খুব হেল্প করেছে আমাদের জন্য। ওরা একটা খুব বড় থ্যাংক ইউ ডিজার্ভ করে। সত্যি ওরা না থাকলে হয়তো কাজটা এত ভালোভাবে করে উঠতে পারতাম না। যাই হোক, ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, বাই।